স্বামী তার স্ত্রীর সম্পত্তি দখল করার পরিকল্পনা করছিল, তাই সে চুপি চুপি রান্নাঘরের গ্যাসের চুলা চালু করে দিল এবং এমনভাবে একটি হিডেন ক্যামেরা বসালো যাতে তার স্ত্রী পরিষ্কারভাবে নজরে থাকে। তারপর সে নিজের প্রেমিকাকে ফোন করলো, আর ফোন শেষ হতেই ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু সে জানতো না তার স্ত্রীর শ্রবণ শক্তি ইতিমধ্যেই ফিরে এসেছে। স্ত্রী স্পষ্টভাবে শুনে ফেলল স্বামী ও তার প্রেমিকার কথোপকথন। এরপর সে নিচে গিয়ে সেই প্রেমিকার সঙ্গে দেখা করলো। দুজনেই গোপন ক্যামেরায় স্ত্রীকে দেখতে লাগলো, কিন্তু আচমকাই স্ত্রী ক্যামেরা ব্লক করে দিল। স্বামীর সঙ্গে সঙ্গে সন্দেহ জাগলো। সে তড়িঘড়ি করে ঘরে ফিরে এলো। পুরো ঘর গ্যাসে ভরা, কিন্তু স্ত্রী কোথাও নেই। জানালা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা করতেই দেখে স্ত্রী মেঝেতে অচেতন হয়ে পড়ে আছে। সে এক ফল কাটার ছুরি হাতে তুলে নিয়ে তার দিকে এগিয়ে গেল। ঠিক তখন ওই বাসার সিকিউরিটি গার্ডরা ঢুকে পড়ল। তারা জানালো স্মোক অ্যালার্ম বাজছে, তাই তারা চেক করতে এসেছে। এই সময় স্ত্রী ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল এবং এমনভাবে অভিনয় করতে লাগলো যেন কিছুই জানে না। স্বামী তখন মিথ্যে গল্প বানিয়ে বলল, এয়ার কোয়ালিটি খারাপ ছিল তাই অ্যালার্ম বেজে গেছে, তুমি হয়তো ক্লান্তির জন্য অচেতন হয়েছিলে। সবাই এখন যাচাই বাছাই করে চলে গেল। এরপর স্বামী ও তার প্রেমিকা আরও সন্দেহ করতে লাগলো। সম্ভবত স্ত্রী এখনও সব কানে শুনতে পাচ্ছে, তাই তারা এটি একটি টেস্ট করার পরিকল্পনা করলো। একদিন তারা বেসমেন্টে পার্কিংয়ে অপেক্ষা করতে লাগলো। স্ত্রী আসতেই স্বামী হঠাৎ গাড়ি চালিয়ে সরাসরি তার দিকে ছুটে গেল। স্ত্রী তৎক্ষণাৎ বুঝে গেল এটা একটা পরীক্ষা। যদি সে এড়িয়ে যায় তাহলে তারা নিশ্চিত হবে যে সে কানে শুনতে পাচ্ছে। তাই সে স্থির রইল এবং মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলো। কিন্তু শেষ মুহূর্তে অবাক করে স্বামী ব্রেক চাপলো। তখন দুজনেরই ধারণা হলো স্ত্রী এখনও বধির, নয়তো এমন নিশ্চুপ থাকতে পারতো না। তাদের গাড়ি চলে যেতে স্ত্রী মোবাইল বের করে নিজের আইনজীবীকে ফোন করলো, কারণ এবার সে পরিষ্কার জানে এ দুজনকেই তাদের অপরাধের প্রকৃত মূল্য দিতে হবে।